আসসালামু আলাইকুম। আজ আমি রুই মাছের ডিম একটু অন্য রকম প্রসেসিংয়ে রান্না করা আপনাদের দেখাবো। সাধারণত ডিম সবাই ভাজি করে খায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তবে আমি এটাকে অন্য রকম করে রান্না করে দেখাবো এবং আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায়। যেভাবে আমরা ভাজি করে খাই ডিমটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তার থেকে হাজার গুণ ভালো লাগবে যদি এইভাবে আপনারা রুই মাছের ডিমটা রান্না করে খান। যাই হোক, আমি চলে আসলাম। প্রথমত রুই মাছের ডিমটা ধুয়ে নিয়েছি, ধুয়ে পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি এটা লবণ এবং হলুদ গুঁড়া মাখাবো। মাখায়ে তেল দিয়ে এটাকে এপিট ওপিট দো পিট লাল লাল করে ভাজি করে নেব। যাই হোক, আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। রেখে এখন চুলা অন করে চুলায় ফ্রাই প্যান দিয়ে তাতে তেল দিয়ে তেলটা কিছুটা গরম হলে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ডিমের এক পাশ যখন একটু ভাজি হয়েছে আর এক পাশ উল্টিয়ে দেব আমি। সাবধানে থাকবেন আপনারা, ডিমটা ভাজি করার সময় কিন্তু একটু ছিটে ছিটে আসতে পারে গায়ে, যার জন্য একটু সাবধানে আপনারা ডিমটা ভাজি করবেন। সাধারণত ডিম ভাজি করতে গেলে একটু ছেটে, আর রুই মাছের ডিম হলে তো কথাই নাই, অনেক বেশি করে ছেটে। আপনারা সাবধানে ডিমটা ভাজি করবেন। এই যে আমার ডিমটা সুন্দর করে ভাজি করে নিয়েছি আমি, লাল করে ভাজি করে এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই যে আগে থেকে দেখিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এবং জিরা আর রসুনটাও বেটে নিয়েছি। যাই হোক, আমি এখন একটু তেল দিয়ে সেই বেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু হলুদ গুঁড়ি, লবণ, তারপর জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে আসলে আমি এতে সামান্য কিছুটা পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। তারপরে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি তার ভিতরে সেই ভেজে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে অল্প আঁচে মিডিয়াম আঁচে আমি জাল দিব, ডিমটার ভিতরে যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। তারপর আমি এটাকে নামিয়ে নিব। দেখুন আমার তরকারির কালারটা কি জোস আসছে। এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, শুকনো লঙ্কা আমি দেইনি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। যাই হোক বন্ধুরা, আপনারা ডিম যদি এইভাবে রান্না করেন রুই মাছের ডিম, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।